মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটা রেসিপি মেক করব মাশরুম দিয়ে এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক হ্যাপি হই। আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমি ব্যাগ দেব ইনশাআল্লাহ। আর এই আমি অলিভ অয়েল দিচ্ছি, মাশরুম কেটে নিচ্ছি, এখন আমি অলিভ অয়েল দিচ্ছি। এখন আমি গার্লিক জিঞ্জার দিচ্ছি একসাথে, লিটল বিট দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন হালকা ব্রাউন কালারে আসবে পেঁয়াজ, তখন আমি মাশরুম দেব। এখন আমি সল্ট দিচ্ছি। এখন আমি মাশরুমগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট কুক করব। 1 মিনিট পর আমি ক্যাবেজ রোল মেক করব। এখন আমি ক্যাবেজটারে বয়েল করছি, বয়েল করে এরপর ক্যাবেজ আমি ওপেন করব। ফিনিশ করে এসেছি আপনাদের মাঝে। এখন আমি লেম খিমা, এখন আমি ব্ল্যাক পেপার দিয়েছি, মরিচের পাউডার অ্যান্ড দিস ওয়ান রেডিমেড মশলা, যার ভিতরে আমি আইসল্যান্ড থেকে কিনেছি। এখন আমি 3 স্পুন দিচ্ছি, অ্যাড করেছি কিমার সাথে। এখন আমি সাম রাইস দিচ্ছি, চিনিদানা চাল। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করেছি মাশরুম। এখন ভালো করে মাখিয়ে নিব। লিটল বিট সল্ট দিচ্ছি। এখন আমি বয়েল ক্যাবেজকে ওপেন করে নিয়েছি, লাইক সমোসা পিসের মতন ক্যাবেজ রোল মেক করব। এখন আমি ওখানকে সফট বানিয়ে নেব। এখন আমি ক্যাবেজ রোল মেক করব। ইজি ফিজি আছে, দেখেন কিভাবে। এখন আমি একটা ট্রের মধ্যে নিয়েছি, আরও একটা মেক করে দেখাবো। এই ক্যাবেজকে আমি 2-3 মিনিট বয়েল করেছি।
দেখেন আমি ঠের মধ্যে নিয়েছি। এখন আমি সাম কেচাপ পানির মধ্যে নিব, কিংবা অথবা একটা পানির মধ্যে নিয়ে এরপর ঠের মধ্যে আমি দেব, যাতে জ্বলে না। এখন আমি কুকারের হাবনের ভিতরে রাখবো 1 আওয়ার 30 মিনিট। বস হয়ে গেল। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়ে পারবেন করতে। এখন আপনারা দেখবেন। ওকে, আমি শেষ করেছি। এখন আমি হাবনের ভিতরে রেখে দেব 1 আওয়ার 30 মিনিট। এই টিল ফয়েল দিয়ে আমি খাবার করে নিয়েছি। এখন আমি হাবনের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখেন আমি 1 আওয়ার 30 মিনিট পরে ফিরে আসবো আপনাদের মাঝে। দেখেন